ওটা তো হয়ে গেছে, ওপেন ডাইস তো হয়ে গেছে, ঠিক আছে। ওখানে কোনো সন্দেহ আছে? ওখানে কোনো কনফিউশন? ওপেন ডাইস সবার হয়ে গেছে তো? ওখানে কোশ্চেন পাবা সব কোশ্চেন? তাহলে আজকে হবে ক্লজ ডাইস, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডাইসের হচ্ছে ক্লজ ডাইস, ঠিক আছে। কয়টা ভাগ? দুইটা ভাগ, একটা আছে স্ট্যান্ডার্ড, একটা আছে জেনারেল। ডিআইসি লেখো ভালো করে। স্ট্যান্ডার্ডে বাংলা হচ্ছে মানক পাশা, ঠিক আছে। মানক পাশা, মানক পাশা, সাধারণ পাশা। দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে এরকম একটা চ্যাপ্টার, যদি তোমরা ভালো করে এখানে বুঝে নাও তাহলে জীবন আর দেখতে লাগবে না, ঠিক আছে। আর যদি এখানে ভালো করে না বোঝো তাহলে এরপরে যতবার দেখো না কেন তাও কনফিউশন থাকবে, ঠিক আছে। তাহলে এখানে ভালো করে দেখো যাতে দ্বিতীয়বার আর দেখতে না লাগে, ঠিক আছে। তাহলে ডাইসের কয়টা ভাগ? দুইটা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে জেনারেল ডাইস। স্ট্যান্ডার্ডের বাংলা কি? মানক পাশা। আর হচ্ছে জেনারেল ডাইস মানে সাধারণ পাশা, ঠিক আছে। তাহলে এখন কিভাবে বুঝবো যে এটা মানক পাশা আর ওটা হচ্ছে সাধারণ পাশা? তার জন্যে দেখো প্রথমে একটা ডাইস আর্ট করো ছবি। ঠিক আছে, মানক পাশার নিচে এটা আর্ট কর, লেখো, ঠিক আছে। চলো এটা স্ট্যান্ডার্ড ডাইস আর হচ্ছে জেনারেল ডাইস। ডাইস হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস বা মানক পাশা, আর একটা হচ্ছে জেনারেল ডাইস বা সাধারণ পাশা। তাহলে আমরা মানক পাশা আর সাধারণ পাশাকে কীভাবে চিনবো? যখন একটা ডাইসের ছবি দেওয়া থাকবে, ঠিক আছে। যখন একটা ডাইসের ছবি দেওয়া থাকবে এবং তার নিকটবর্তী নাম্বার, তার নিকটবর্তী মানে কাছাকাছি, বা ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডজাসেন্ট, ঠিক আছে। অ্যাডজাসেন্ট ইংরেজিতে বলে অ্যাডজাসেন্ট, আর বাংলায় বলা হচ্ছে নিকটবর্তী বা পার্শ্ববর্তী বা সংলগ্ন, ঠিক আছে। যদি নিকটবর্তী যে কোনো দুটি নাম্বারের যোগফল 7 হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ পাশা, ঠিক আছে। নিকটবর্তী দুটি নাম্বারের যোগফল যদি 7 হয়, 7তে সাধারণ আর 7 হচ্ছে 7, মনে থাকবে তো। যদি নিকটবর্তী যে কোনো দুটি নাম্বারের যোগফল 7 হয় তাহলে সেটা কি হবে? সাধারণ ডাইস, মনে থাকবে এতটুকু। নিকটবর্তী দুটি নাম্বারের যোগফল 4 আর 3 কত হয়? তাহলে এটা কি পাশা হবে? সাধারণ পাশা হবে, ঠিক আছে। যদি নিকটবর্তী দুটি নাম্বারের যোগফল 7 হয় তাহলে কি হবে? সেটা সাধারণ ডাইস। একদম কনসেন্ট্রেট থাকো, 100% কনসেন্ট্রেট লাগবে এখানে। যদি নিকটবর্তী বা কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি দুটি নাম্বারের যোগফল 7 হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে সাধারণ পাশা। 7 হলে 7 সাধারণ, ঠিক আছে, আর 7 7। যদি দুটো নিকটবর্তী কাছাকাছি নাম্বারের যোগফল 7 হয় তাহলে সেটা কি হবে? সাধারণ পাশা বা জেনারেল ডাইস, ঠিক আছে। 5 2 3 এটা কি হবে? কি হবে এটা? সাধারণ পাশা। যদি নিকটবর্তী দুটি নাম্বারের যোগফল 7 হয় তাহলে সাধারণ ডাইস, ঠিক আছে। আর তার বিপরীত, যদি নিকটবর্তী পাশাপাশি দুটি নাম্বারের যোগফল 7 না হয় সেটা হচ্ছে মানক পাশা বা স্ট্যান্ডার্ড ডাইস। যদি 7 হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ ডাইস, ঠিক আছে। আর যদি 7 না হয় সেটা হচ্ছে মানক পাশা, ঠিক আছে। এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, একদম বেসিক, একদম বেসিক, ঠিক আছে। যদি পাশাপাশি বা নিকটবর্তী বা কাছাকাছি দুটি নাম্বারের যোগফল 7 হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ পাশা বা জেনারেল ডাইস। আর যদি পাশাপাশি দুটি নাম্বারের যোগফল, যে কোনো দুটি নাম্বারের যোগফল যদি 7 না হয় তাহলে সেটা হচ্ছে
মানক পাশা বা স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, হয়ে গেছে সবার? এটা ক্লিন করলাম। এখন দেখো বলো এটা কি? এটা কোন ডাইস? কেন সাধারণ? পাশাপাশি দুটো সংখ্যার যোগফল হচ্ছে 7। এটা কি ডাইস? কেন মানক? যে কোনো দুটি সংখ্যার যোগফল 7 হয় না। ঠিক আছে, এটা বোঝা গেল। এখন দেখো পরীক্ষায় কোশ্চেনে যদি একটা ডাইসের ছবি দেওয়া থাকে, একটা ডাইসের ছবি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেটা কি দেখবো আগে? সেটা মানক না সাধারণ, জেনারেল না স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড না জেনারেল, সেটা দেখবো আগে। ঠিক আছে, তারপরে সলভ করবো কোশ্চেন। দেখো 5 4 3, এটা কি? এটা হচ্ছে এখন কোনো অসুবিধা এখন পর্যন্ত? যে কোনো দুটি পাশাপাশি দুটি নাম্বার যোগফল যদি 7 হয় সেটা হচ্ছে সাধারণ ডাইস, আর যদি 7 না হয় সেটা হচ্ছে মানক বা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আর যখন কোশ্চেন এটা কি থাকবে? এটা এটা কি? সাধারণ। আরেকটা দিচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে 5 4 6, এটা কি? স্ট্যান্ডার্ড ডাইস। যদি পরীক্ষার হলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড ডাইসের কোশ্চেন থাকে, স্ট্যান্ডার্ড ডাইসের কোশ্চেন যদি পরীক্ষা হলে থাকে, তাহলে সেখানে মনে রাখবা স্ট্যান্ডার্ড ডাইসের যে কোনো দুটো বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হয়। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাইসে যে কোনো দুটো বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। তার মানে 5-এর সাথে 5-এর যদি প্রশ্ন বলবে যে 5-এর বিপরীত কোনটা, তাহলে আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডাইসে যে কোনো দুটো বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। তাহলে 5-এর বিপরীত যদি জিজ্ঞাসা করে তাহলে কী লিখবো? 5-এর বিপরীত 2 হবে, কারণ আমরা জানি 5-এর সাথে একমাত্র 2 যদি যোগ করা যায় তাহলে কত হয়? 7 হয়। তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যে কোনো দুটো বিপরীত সংখ্যার যোগফল কত হয়? 7 হয়। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যে কোনো দুটো বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। স্ট্যান্ডার্ড ডাইস কীভাবে চিনবো? যে নিকটবর্তী দুটি সংখ্যার যোগফল যদি 7 না হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের কোশ্চেনে যদি বলে যে 4-এর বিপরীত কী হবে? 4-এর বিপরীত কী হবে? 3। 5-এর বিপরীত কী হবে? স্ট্যান্ডার্ড ডাইসের মধ্যে গ্যারান্টেড সহকারে বলা যায় 1-এর বিপরীত কত হবে? 6 হবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে গ্যারান্টেড বলা যাবে যে 2-এর বিপরীত হচ্ছে 5 হবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে গ্যারান্টেড সহকারে বলা যাবে যে 3-এর বিপরীত 4 হবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে এগুলো একদম আগে থেকেই গ্যারান্টেড সহকারে বলা যাবে যে 1-এর বিপরীত 6, 2-এর বিপরীত 5, 3-এর বিপরীত 4। ঠিক আছে, এতটুকু বোঝা গেল? স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যদি বলে 1-এর বিপরীত কী হবে? কেন 6 হবে? কারণ দুটো সংখ্যার যোগফল 7 হয়। আর তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যার বিপরীত জিজ্ঞাসা করবে, ঠিক আছে, মনে করো যে 5-এর বিপরীত জিজ্ঞাসা করলো, 7-এর থেকে কত মাইনাস করবো? 5 মাইনাস করে দিব, তাহলে 2 হচ্ছে বিপরীত সংখ্যা। ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় 7-এর থেকে কোশ্চেন যেটা যাবে সেটা মাইনাস করে দিব, এটা তো কোনো অসুবিধা। তারপরে এখন আসবো কোথায়? এখন হচ্ছে সাধারণ ডাইসের ক্ষেত্রে কোনোটা গ্যারান্টেডভাবে বলা যায় না। সাধারণ ডাইসের ক্ষেত্রে একটা সূত্র আছে যে নাম্বারগুলো দেখা যায় সেটা কখনোই একে অপরের বিপরীত নাম্বার হতে পারে না। ঠিক আছে, সাধারণ ডাইসের ক্ষেত্রে কী হবে? যে নাম্বারগুলো দেখা যাবে, পার্শ্ববর্তী যে নাম্বারগুলো দেখা যায় সেই নাম্বারগুলো কখনোই একে অপরের বিপরীত হতে পারে না। যদি বলে 4-এর বিপরীত কী হবে? 4-এর বিপরীত কখনো 3 হবে? 4-এর বিপরীত কখনো 3 হবে না। ঠিক আছে, 4-এর বিপরীত কি 5 হবে? 4-এর বিপরীত 5 হবে না। কেন হবে না? কারণ দুটি বিপরীত নাম্বার কখনোই কাছাকাছি মানে দেখা যেতে পারে না। ঠিক আছে, বিপরীত নাম্বার কখনো দেখা যেতে পারে না।
তাহলে 4 এর বিপরীত 4 হবে, কারণ 4 এর বিপরীত তো 4 হবেই না। 4 এর বিপরীত 5 হবে, হবে না। 4 এর বিপরীত 3 হবে, হবে না। এটা হচ্ছে সাধারণ ডাইসের ক্ষেত্রে যদি 4 এর বিপরীত বলে তাহলে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে না সেটা হচ্ছে তার বিপরীত নাম্বার, ঠিক আছে। সাধারণ ডাইসের ক্ষেত্রে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে না সেটাই হবে তার বিপরীত নাম্বার। কোন কোন নাম্বারগুলো দেখা যাচ্ছে না বলো তো? 1 1 2 6। এখানে গ্যারান্টি সহকারে বলা যাবে না যে 4 এর বিপরীত কোনটা হবে, ঠিক আছে। এখানে সাধারণ ডাইসের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে কেউ বলতে পারবে না যে 4 এর বিপরীত কোনটা হবে। সেখানে পরীক্ষার হলে কোশ্চেন থাকবে এরকম করে দেওয়া থাকবে, হয় 1 অথবা 2 অথবা 6, ঠিক আছে। যদি খালি 1 দেওয়া থাকে আর বাকি এই 3টে অপশন তিনটে দেওয়া থাকে তাহলে একটা টিক করে দিয়ে আসবো, ঠিক আছে। যদি দেওয়া থাকে যে সি এন্ড ডি ক্যান নট ডিটারমাইন তাহলে সেটা দিয়ে আসবো। যদি দেওয়া থাকে যে 1 অথবা 2 অথবা 3 তাহলে এটা দিয়ে আসবো পরীক্ষার হলে, ঠিক আছে। খালি এতটুকু বোঝা, এরপরে তার করাবো কোশ্চেন, ঠিক আছে। খালি এই কনসেপ্টটা বোঝো আগে, ঠিক আছে। এতটুকু বোঝা গেল, কারো কোনো প্রবলেম? আরও আসতে বলবো? আরও আসতে বলতে হবে? হ্যাঁ আসতে বলতে হবে না? এতটুকু তো বোঝা গেল, এতটুকু বোঝা গেল তো, এরপর আস্তে করে বলবো। দাঁড়াও, কোশ্চেন দেখো আরেকটা। বলো 5 এর বিপরীত কোনটা? 5 এর বিপরীত কি হবে? কেমন কেমন কিভাবে হবে? এটা কোন ডাইস? হ্যাঁ, সবার প্রথমে কি দেখতে হবে? সবার প্রথমে দেখতে হবে ডাইসটা স্ট্যান্ডার্ড না হচ্ছে জেনারেল, ঠিক আছে। যদি এটা কি, এটা কোন কোন ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি বলছি? স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে সব সময় এটা গ্যারান্টি সহকারে বলতে পারবে যে 5 এর বিপরীত সবসময় কত হবে? 2 হবে, ঠিক আছে। 3 এর বিপরীত কি হবে? 4 হবে, কারণ আমরা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে জানি যে কোনো দুটো বিপরীত সংখ্যার যোগফল কি হয়? দুটো বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। তাহলে 5 এর সাথে কত যোগ করলে 7 হবে? 2 যোগ করলে 7 হবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হয়। আর বুঝবো কীভাবে এটা স্ট্যান্ডার্ড ডাইস? কারণ নিকটবর্তী পাশাপাশি দুটি সংখ্যার যোগফল 7 হয় না। 5 আর 6 যোগ করলে 11 হয়, 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়, 6 আর 3 যোগ করলে কত হয়? 5 আর 3 যোগ করলে 8, 6 আর 3 যোগ করলে 9, ঠিক আছে। 5 আর 6 যোগ করলে 11 হয়, তাহলে এটা 7 হয় না। এটা কি ডাইস? স্ট্যান্ডার্ড। সাধারণ মানে যোগফল 7 হলে সাধারণ হবে, ঠিক আছে। টেনশনের কোনো কারণ না, এটা পরীক্ষার মধ্যে থাকে না, কিন্তু এই কনসেপ্টটা লাগবে এরপরে, নাহলে বুঝতে পারবা না, ঠিক আছে। 6 4 5 যাকে বলবো সে বলবা। হ্যাঁ, 4 এর বিপরীত কোনটা বলো? 4 এর বিপরীত কি হবে? সবার প্রথমে দেখো এটা কি, এটা ডাইসটা কি স্ট্যান্ডার্ড না জেনারেল? স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি বলছি? স্ট্যান্ডার্ড ডাইসের কি বলা আছে দেখো? হ্যাঁ 3 হবে, ভেরি গুড। 4 এর বিপরীত 3 হবে। 5 এর বিপরীত কি হবে? কেন 2 হবে? কারণ আমরা স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে জানি দুটো বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হয়। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে দুটো বিপরীত সংখ্যার যোগফল সবসময় 7 হয়, ঠিক আছে। 7 হবে না আর কি, দুটো বিপরীত সংখ্যার যোগফল 7 হয়। হ্যাঁ, আর পাশাপাশি দুটো সংখ্যার যোগফল 7 আর কি হবে না, ঠিক আছে। দাঁড়াও, কি হবে এটা? এটা কোন ডাইস? এটা স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে। 6 এর বিপরীত কি হবে? 5 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত কি হবে? ঠিক আছে, আর একটা দেখো। হ্যাঁ, কোনটা কোনটা এক? হ্যাঁ একই একই একই। দাঁড়াও,
3 6 2। বলো এই যে ছবিটা দেওয়া আছে পরীক্ষা হলে ছবিটা দেওয়া থাকে, যদি যদি বলে যে 3 এর বিপরীত কত হবে, 6 এর বিপরীত কত হবে, 2 এর বিপরীত কত হবে, 5 হবে। তারপরে মেন কোশ্চেন, এই কনসেপ্টটা আগে বোঝো, নাহলে পরে আগানো যাবে না, এটা বেসিক। বলো 2 এর বিপরীত কি হবে? কি হবে? আগে সবার প্রথমে দেখবা যে ডাইসটা হচ্ছে জেনারেল না স্ট্যান্ডার্ড, সবার প্রথমে এটা দেখতে হবে, আগে উত্তর দেওয়ার চেষ্টা করলে ভুল হবে। ঠিক আছে, এটা কি ডাইস? জেনারেল ডাইস। কেন জেনারেল বা সাধারণ ডাইস? 4 আর 3 7। আর জেনারেল ডাইসের ক্ষেত্রে কখনো গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে 4 এর বিপরীত কি হবে, যে নাম্বারগুলো দেখা যাবে না সেটাই হচ্ছে বিপরীত নাম্বার। 2 এর বিপরীত কি হবে, গ্যারান্টি সহকারে বলতে পারবো না কি হবে, যে নাম্বারগুলো দেখা যাচ্ছে না। কোন নাম্বার দেখা যাচ্ছে না? 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6। ঠিক আছে, 1, 5, 6 এগুলোর মধ্যে যে কোনো মানে যে কোনো একটা হবে, গ্যারান্টি সহকারে বলা যাচ্ছে না। পরীক্ষার অপশনে যদি এই 3টে দেওয়া থাকে তাহলে এই 3টে টিক করে দিয়ে আসবা। ঠিক আছে, এখানে অথবা দিয়ে এরকম করে দেওয়া থাকবে। ঠিক আছে, বা সিএনডি দেওয়া থাকবে, ক্যান নট ডিটারমাইন, ওটা দিতে পারা। ঠিক আছে, বা যদি এই 3টার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে, ঠিক আছে, সে একটা উত্তর দিয়ে আসবা। আরেকটা জিনিস মনে রাখবা, যে যে নাম্বারগুলো দেখা যায় সেটা কখনো বিপরীত নাম্বার হতে পারে না। ঠিক আছে, যে নাম্বারগুলো দেখা যাচ্ছে সেটা কখনো কারো বিপরীত নাম্বার হতে পারে না। ঠিক আছে, তাহলে 4 বিপরীত নাম্বার 2 তো হবেই না, 4 বিপরীত 3 হবেই না, 4 বিপরীত 4 হবেই না। ঠিক আছে, হয়ে গেল কনসেপ্টটা ক্লিয়ার? আরও করাবো এটাতে না নেক্সটে যাবো? এটা কোন ডাইস? কোনটা? এটা কোন ডাইস? এটা কোন ডাইস? কোন ডাইস এটা? হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এটা কোন ডাইস? কোনটা? 5 আর 3 কত? 5 আর 3 কত? 5 আর 3 কত? 5 আর 2 7। হ্যাঁ, 5 আর 2 7। হ্যাঁ, ঠিক আছে। 3 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত কি হবে? 3। 3 এর বিপরীত কি হবে? 5 এর বিপরীত কি হবে?
ছয় আর এক কত হয়? এটা কি ভাষা? সাধারণ। সাধারণ আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো না যে বিপরীত কোনটা, আর স্ট্যান্ডার্ড ডাইস হলে আমরা গ্যারান্টি সহকারে বলে দেবো যে কোনটা বিপরীত, ঠিক আছে। আর সাধারণ ডাইস কোনটা যার পাশাপাশি দুটি সংখ্যা যোগফল 7 হয়, 7 সাধারণ 7 7, ঠিক আছে। সাধারণ ডাইসের ক্ষেত্রে আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো না, আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে বলে দিব, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে বলে দিব যে 1-এর বিপরীত সেখানে 6 হবেই হবে, 2-এর বিপরীত 5 হবেই হবে, 3-এর বিপরীত 4 হবেই হবে, ঠিক আছে। এখন দেখো এখানে প্রতিটাতে যেগুলো পড়ানো হলো সবগুলো একটা করে ফিগার দেওয়া থাকবে, কিন্তু পরীক্ষাতে আমাদের একটা ফিগার দেওয়া থাকবে না, ওটা আগের যুগ চলে গেছে। এখন বর্তমান যুগে কি কোশ্চেন আছে দেখো, 2টা করে ফিগার দেওয়া থাকে, ঠিক আছে, 2টা। আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের করাবো, ঠিক আছে। তারপরে দেখো, মনে করো ওইটা আগের কনসেপ্টটা গেল কিন্তু, ঠিক আছে, এটা নতুন করে কনসেপ্ট। যখন দাঁড়াও, কনসেপ্ট নাম্বার এখানে লেখো 2 লেখো, কনসেপ্ট নাম্বার 2 দিয়ে লেখো, লেখো না লিখলে হবে না, 2 দিয়ে লেখো। যদি যখন কোনো ডাইসে বা পাশায় একটা কমন থাকে, ঠিক আছে, একটা কমন থাকে, বা যদি কোনো ডাইসে বা যদি কোনো পাশায় এক কমন থাকে, একটা কমন থাকে, একটা সংখ্যা কমন থাকে, এখন বোঝাবো, ঠিক আছে, একটা সংখ্যা কমন থাকে, সেখানে ঘূর্ণন নিয়ম লাগু হবে, সেখানে ঘূর্ণন রোটেশন ল, ঠিক আছে, ঘূর্ণন মানে বলছে তো ঘোরে যে, ঠিক আছে, ঘূর্ণন নিয়ম লাগু হবে, সেখানে ঘূর্ণন নিয়ম লাগু হবে বা রোটেশন ল, ঘূর্ণন নিয়ম লাগু হবে যদি কোনো ডাইসে একটা কমন থাকে, দুটো ডাইসে একটা কমন থাকে, সেখানে কি হবে, ঘূর্ণন নিয়ম লাগু হবে বা রোটেশন ল লাগু হবে, ঠিক আছে। রোটেশন দেখো এখানে স্ট্যান্ডার্ড ডাইস আর জেনারেল ডাইস দেখতে হবে না, ঠিক আছে। 1 5 6, ঠিক আছে, 2 4 1, কি বলা আছে কনসেপ্ট নাম্বার কতটা? 2। কনসেপ্ট নাম্বার 2 কি বলা আছে বলো? যদি দুটো ডাইসের মধ্যে একটা সংখ্যা কমন থাকে তাহলে সেখানে কি হবে, রোটেশন ল বা ঘূর্ণন নিয়ম লাগু হবে, ঠিক আছে। ঘূর্ণন নিয়ম কাকে বলে? যে নাম্বারটা কমন থাকবে, 1 নাম্বার এখানে কমন আছে, এখানে 1 আছে, ঠিক আছে, যে নাম্বারটা কমন থাকবে সেই নাম্বারটাকে লিখবো এখানে, তারপরে সেখানে ক্লকওয়াইজ ঘোরাবো, যেখানে কমন থাকবে সেখান থেকে ক্লকওয়াইজ ঘোরাবো, ঠিক আছে। 1-এর পরে কি হবে 5, 5-এর পরে কি হবে 6 হবে, এখানে কি হবে 1-এর পরে 4, 4-এর পরে দাঁড়াও, প্রথমে 1 লিখবে, প্রথমে 1, ঠিক আছে, প্রথমে 1 লেখো, প্রথমে 1, তারপরে কি হবে 4, তারপরে 2। এসব ক্ষেত্রে 5-এর বিপরীত হবে সবসময় 4, বা 4-এর বিপরীত 5, 6-এর বিপরীত 2, বা 2-এর বিপরীত 6, আর 1-এর বিপরীত কি হবে, যে নাম্বারটা থাকে, কোন নাম্বারটা থাকে 3, 1-এর বিপরীত হচ্ছে 3। যদি এখানে জিজ্ঞাসা করে যে 5-এর বিপরীত কি হবে, এরকম দুটো ফিগার দেওয়া থাকে, 5-এর বিপরীত কি হবে, ঠিক আছে, বিপরীত কি হবে, বিপরীত কি হবে, 5-এর বিপরীত কি হবে, 5-এর বিপরীত 4 হবে। এই নিয়মটা কখন লাগু হবে, যদি কোনো প্রশ্নে একটা কমন থাকে। বোঝা গেল? বোঝা যায় না এখনো? যাবে না তো, দাঁড়াও। 2টা ডাইসের ছবি দেওয়া থাকবে, ঠিক আছে, যখন 2টা ডাইসের ছবি দেওয়া থাকবে এবং সেই দুটো ছবির মধ্যে একটা করে নাম্বার কমন থাকবে, বোঝা গেল, 2টা ডাইসের ছবি দেওয়া থাকবে, সেই 2টা ডাইসের মধ্যে একটা করে নাম্বার কমন থাকবে, তখন কোন নিয়মটা লাগু হবে, রোটেশন ল বা ঘূর্ণন নিয়ম লাগু হবে। ঘূর্ণন নিয়ম কি বলে, যে প্রথম যে নাম্বারটা কমন থাকবে সেই নাম্বার থেকে ক্লকওয়াইজ ঘোরানো লাগবে, ঠিক আছে। প্রথমে 1 লিখলাম, তারপর ক্লকওয়াইজ কত আছে 5, তারপর কি আছে 6, তারপর 5 লিখলাম, তারপর 6 লিখলাম, এখানে কমন কি আছে 1, এখানে 1 আছে, এখানে 1 আছে, একটাই তো কমন আছে না, 1 লিখলাম, তারপরে রোটেশন করো, ক্লকওয়াইজ রোটেশন করো, 1-এর পরে কত আসে
4, তারপরে কত আসে 2 আসে, আর বাকি কোন নাম্বারটা থাকে 1 থেকে 6 নম্বরের মধ্যে কোন নম্বরটা বাকি থাকে, তাহলে 3 নম্বরটা বাকি থাকে। আমরা যদি জানি যে 6 এর বিপরীত 2 হয়, 5 এর বিপরীত 4 হয়, তাহলে 1 এর বিপরীত অবশ্যই 3 হবে, যে নাম্বারটা বাকি, কারণ 1 এর বিপরীত তো আর 1 হতে পারে না, 1 এর বিপরীত কোন কি হবে 3 হবে, কারণ এই নাম্বারটা বাকি থাকে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল, খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন। প্রথমে 1 নম্বর কনসেপ্টে গেল স্ট্যান্ডার্ড ডাইস আর জেনারেল ডাইসের কনসেপ্ট। কনসেপ্ট নাম্বার 2 কি আছে, যদি দুইটা ডাইসের মধ্যে একটা কমন থাকে বা দুইটা পাশার মধ্যে একটা সংখ্যা কমন থাকে, সেখানে কি নিয়ম লাগু হবে, ঘূর্ণন নিয়ম লাগু হবে, ঘূর্ণন নিয়ম বা রোটেশন ল লাগু হবে। হয়ে গেছে সবার, বোঝা গেল, কোনো অসুবিধা আছে এখানে? আরেকটা কোশ্চেন, ভালো করে বোঝো, এরপর আর কোনোদিন এই কোশ্চেনটা মানে এরকম কোশ্চেন দেখতে হবে ডাইসের কোশ্চেন। বলো 4 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত হবে স্যার 1। 4 আগে প্রসেসটা শেখো, আগে কীভাবে করতে লাগে এটা করো আগে কোশ্চেনটা। ঠিক আছে, উঠেছো, খাতায় ওঠানো হচ্ছে তোমার, খাতায় উঠে আগে প্রসেসটা দেখো, প্রসেসটা কি আছে। কনসেপ্ট নম্বর 1 কি বলা আছে, কনসেপ্ট নম্বর 1 বলা আছে যে দুইটা ডাইসের মধ্যে যে কোনো একটা সংখ্যা কমন থাকতে হবে। ঠিক আছে, তখনই কনসেপ্ট নাম্বার 1 এর যে লটা আছে, যে রোটেশন ল বা ঘূর্ণন নিয়ম যেটা আছে সেটা লাগু হবে। ঠিক আছে, নাহলে হবে না কিন্তু, যখন একটা সংখ্যা কমন থাকবে তখনই ঘূর্ণন নিয়মটা লাগু হবে। আর ঘূর্ণন নিয়মে কি বলা আছে, ঘূর্ণন নিয়মে বলা আছে যে সংখ্যাটা কমন থাকবে সেই সংখ্যাটা থেকে ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে, কি আছে প্রথমে 4, 4 এর পরে কি হবে, তারপরে কি হবে 6, এখানে কি আছে 4 এর পরে কি আছে, তারপরে কি আছে, বাকি কোনটা থাকে 1 কি হবে, কারণ 4 এর বিপরীতে 4 হবে না, 4 এর বিপরীতে 1 হবে। এখন কোশ্চেনে কি বলছে, 4 এর বিপরীত কি হবে বলো, 4 এর বিপরীতে 1 হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন হয়ে গেছে। ক্লকওয়াইজ দিয়ে করো, নাহলে পরে ভুলে যাবো, তো লেখা তো আছে না নিয়মটা। ঠিক আছে, কোনো অসুবিধা এখন পর্যন্ত তোমার? তারপর আরেকটা কোশ্চেন করো। করো কোশ্চেনটা করো। হ্যাঁ 5 আসে, 5 আসে, ঠিক আছে 5 আসছে তোমার। ঠিক আছে, তো কি করবো, এটা কি কোন কনসেপ্টে লাগু হবে, কনসেপ্ট নাম্বার 2
কনসেপ্ট নাম্বার 2 কি বলা আছে, যদি দুইটা ডাইসে একটা সংখ্যা কমন থাকে, আর কিছু দেখবো না, একটা করে নাম্বার কমন আছে একটা করে নাম্বার, এটা কি কমন আছে, 6 কমন আছে, 6 এখানে আছে এখানে আছে, 3 এখানে আছে এখানে নাই, 2 এখানে আছে এখানে নাই, তাহলে কমন কি আছে 6 থেকে কি করব, ক্লকওয়াইজ, বোঝো তো, ক্লকওয়াইজ, ঘড়িটা কোন দিকে ঘোরে, ঘড়ি কাটা এইভাবে ঘোরে এরকম, তাহলে ক্লকওয়াইজ ঘোরাবো, ঠিক আছে। প্রথমে কি আসবে 6, 6 পরে কি আসবে, তারপরে কি আসবে এখানে 6 3 2, বাকি কোনটা থাকে 5। এখন একটা ভালো কথা শোনো, কথাটা হচ্ছে কি, এটা করতে গেলে সময় যায় কি না যায়, সময় যায় তো। সেখানে একটা জিনিস তোমাদের শেখানো আছে, যে নাম্বারটা দেখা যাবে তার পার্শ্ববর্তী নাম্বার কখনো বিপরীত নাম্বার হতে পারে না, ঠিক আছে। 6 এর বিপরীত নাম্বার কখনো 2 আর 3 হবে, যখন একটা কমন থাকবে আর কি, 2 হবে না, 3 হবে না, 6 এর বিপরীত 4 হবে, 4ও হবে না, 1ও হবে না, এগুলো কাটা, এগুলো হবে না, বাকি কোনটা থাকে, তাহলে এরকম রোটেশন করতে হবে, রোটেশন করতে আরও সেকেন্ড বাজে গেলে সময়, মানে যে নাম্বারটা থাকবে না ওটাই হবে। যদি একটা কমন থাকে, তাহলে কি লাগু হবে, এই নিয়মটা লাগু হবে, ঠিক আছে, বোঝা গেল। একই তো হয়, ওটা করতে একটু সময় যায় না, এটা তো সময়টা বেঁচে গেল। কোনটা 5 আর 1 থাকে, এটা কি, এটা 6 এর সাথে 1 থাকে কোনোদিন হয়, 6 এর সাথে 1 হবে না তো, এই যে 1, এটা বুঝো নাই, হ্যাঁ কনফিউশন আছে, বলো কমন কোনটা আছে, 6 এর সাথে কোনোদিন 2 হবে, 6 এর বিপরীত কোনোদিন 2 হবে না, 5 আর 1 তো থাকে না, কেন 1 থাকে, এই যে 6 এর সাথে 1 আছে না, ঠিক আছে, বোঝা গেল। এই যে প্রথম ছবিটাতে দেখো 6 এর সাথে 1 আছে কি না, আছে তো, তাহলে 6 এর বিপরীত কি 1 হবে, কোনোদিনই 1 হবে না, 6 এর বিপরীত কখনোই 4 হবে না, 6 এর বিপরীত কখনোই 3 হবে না, 6 এর বিপরীত কখনোই 2 হবে না, কারণ দুটো নিকটবর্তী নাম্বার, ঠিক আছে, যেটা দেখা যাবে কখনোই একে অপরের বিপরীত নাম্বার হতে পারে না, ঠিক আছে। ইংরেজি দিয়ে বলা হচ্ছে 2 অপোজিট নাম্বার ক্যান নেভার সিন টুগেদার, ঠিক আছে, দুটো অপোজিট নাম্বার কখনো একসাথে দেখা যায় না, দুটো অপোজিট নাম্বার কখনোই একসাথে দেখা যায় না, তাহলে কোনো দিনও সম্ভব না যে 6 এর বিপরীত 3 হবে, কারণ দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যাবে না, এটা হচ্ছে নিয়ম, দুটো বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যাবে না। বিপরীত যদি হয় তাহলে দেখা যাবে কিভাবে, একটা যে লুডুতে ছক্কাটা আছে দেখবো তো বিপরীত নাম্বারটা দেখা যায় নাকি, বিপরীতটা দেখা যাবে না, ঠিক আছে, যার বিপরীত থাকবে ওটা দেখবো কিভাবে, দেখা যাবে না তো, হ্যাঁ কে বললো কিছু লিখে নিছো, হ্যাঁ এটা পড়াবো, আরো পড়াবো তো, খালি এখন এই কোশ্চেনটার উপর ধ্যান দাও। হ্যাঁ একটা যদি একটা ডাইসের ছবি দেওয়া থাকে, যেটা সাধারণত তোমাদের দেওয়া থাকবে না, কারণ এটা খুব সোজা হয়ে গেছে, ঠিক আছে, একটা ডাইসের ছবি দেওয়া থাকলে খুবই সোজা, স্ট্যান্ডার্ড না জেনারেল দেখবো আগে, যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে গ্যারান্টি সহকারে ওটার বিপরীত নাম্বার বলে দিব, যদি জেনারেল হয় তাহলে সেটা গ্যারান্টি সহকারে বলা যাবে না, যে নাম্বারগুলো দেখা যাবে না সেটা হচ্ছে তার বিপরীত নাম্বার, হ্যাঁ ঠিক আছে। তারপরে যখন দুইটা ছবি দেওয়া থাকবে, সেখানে দেখবো যে কমন কি আছে, যদি একটা কমন থাকে সেখানে কোন নিয়মটা লাগু হবে, ঘূর্ণন নিয়ম, ঠিক আছে, যে নাম্বারটা কমন থাকবে সেইখান থেকে ক্লকওয়াইজ ঘোরাবো, যে নাম্বারটা কমন থাকবে সেখান থেকে ক্লকওয়াইজ ঘোরাবো, ঠিক আছে। তারপরেও একটা শর্টকাট নিয়ম কি, দুটা বিপরীত নাম্বার কখনো একসাথে দেখা যায় না, ঠিক আছে, 6 এর বিপরীত 2 হবে না, 6 এর বিপরীত 3 হবে না, 6 এর বিপরীত 1 হবে না, 6 এর বিপরীত 4 হবে না, অবশ্যই 6 এর বিপরীত 5 হবে, ঠিক আছে। এই কোশ্চেনের উত্তরটা মানে খাতা কলম ছাড়া দিতে হবে, ঠিক আছে।
3-এর বিপরীত কী হবে? ঠিক আছে, পরীক্ষা হলে তোমাদের এটাই জিজ্ঞাসা করবে, যেই নাম্বারটা কমন থাকবে না তার বিপরীত জিজ্ঞাসা করবে, যে নাম্বারটা কমন থাকবে তার বিপরীতই জিজ্ঞাসা করবে, অন্যটা জিজ্ঞাসা করবে না। আর অন্যটা যদি জিজ্ঞাসা করে তাহলে তো যে ঘূর্ণ নিয়মটা আছেই। ঠিক আছে, তাহলে কনসেপ্ট নাম্বার 2 ক্লিয়ার? হ্যাঁ সেটা তো বললাম, তাহলে তাড়াতাড়ি হয় কোশ্চেনটা। ঠিক আছে, হয়ে গেল জানা? তারপরে কনসেপ্ট নাম্বার 3 লেখো। কনসেপ্ট নাম্বার 3, লেখো যখন কোনো দুটি ডাইস বা দুটি পাশার চিত্রে দুটো সংখ্যা কমন থাকবে, যখন কোনো দুটি ডাইস বা দুটি পাশা, ডাইস বা পাশা তো একই, যখন কোনো দুটি ডাইস বা দুটি পাশার চিত্রে দুটি সংখ্যা কমন থাকবে, যখন কোনো দুটি ডাইস বা দুটি পাশার চিত্রে, হ্যাঁ দুটি ডাইস বা দুটি পাশার চিত্রে দুটা সংখ্যা কমন থাকে বা দুটো নাম্বার কমন থাকবে, ঠিক আছে, কমন থাকবে, সেখানে যেই নাম্বারটা আনকমন সেই নাম্বারটা একে অপরের বিপরীত নাম্বার হয়। ঠিক আছে, সেখানে যেই নম্বরটা আনকমন বা যেই সংখ্যাটা আনকমন থাকবে সেটা একে অপরের বিপরীত হবে। একে অপরের বিপরীত হবে। এই যে এই কনসেপ্টটা দিয়ে তোমাদের কোশ্চেন দেখাবো, জিডির 50%-এর বেশি কোশ্চেন সলভ করতে পারবা এটা দিয়া, এই কনসেপ্টে। ঠিক আছে, 4 3 4 6 কোশ্চেন তোলো। লেখা হয়ে গেছে কনসেপ্ট নাম্বার 3। কনসেপ্ট নাম্বার 3-এ কি বলা আছে? সেটাই একে অপরের বিপরীত হবে। বোঝা গেল তো? বোঝা গেল? 6-এর বিপরীত 3। এই যে দেখো তোমাদের এই দেখো যতগুলো কোশ্চেন দেখাবো 50% কোশ্চেন এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই এই সূত্র দিয়ে সলভ হবে সব। কনসেপ্ট নাম্বার 3, এই দেখো এখানে কি দেখা যায়? দূর থেকে দেখা যায়? দেখা যায় না? দেখা যায়, ড্যাশটা দেখা যায়? দাঁড়া তোমাদের একটা করে বেঞ্চ দেখাচ্ছি, দেখো তোমরা দেখো এই জায়গায় এখানে কি আছে? এম এর বিপরীত পি। এর কি আছে? পি কিউ আর, এম কিউ আর। ঠিক আছে, এখানে বলছে কি এম এর বিপরীত কি হবে? দেখো পি দর্শনে বলে, হ্যাঁ পি এর বিপরীত কোনটা হবে? এম হবে। ঠিক আছে, খালি এটা না, যতগুলো এখানে কোশ্চেন আছে না, এই যে দুটো ডাইস, এই যে একই ব্যাপার, এখানে দেখো কমন কি আছে? 7 আর 11, ওই যে 7 11 9-এর বিপরীত জিজ্ঞাসা করবে। ঠিক আছে, এই দেখো যে কোনো দুটো, এই যে এইটা তো দেখো দুইটা, এখানেও দেখো এই যে দুটো ডাইসের একই রকম সিস্টেম। ঠিক আছে, যেখানে দুটো ডাইস আছে 3টা ডাইস একটু আলাদা হবে, এই যে দুটো ডাইস, এখানেও একই ব্যাপার। মানে জিডিতে যত কোশ্চেন আসছে বেশিরভাগ কোশ্চেনই এই এটার মাধ্যমে সলভ হয়। দেখো এখানে দেখো তোমরা যে করলা যে কনসেপ্টটা, এরকম কোশ্চেন অনেক আসছে এসএসসি জিডিতে প্রিভিয়াস ইয়ারে 2023-এর অনেকগুলো শিফটে, মানে এই কোশ্চেনটা এই কনসেপ্টের মাধ্যমে অনেকগুলো কোশ্চেন সমাধান হচ্ছে। ঠিক আছে, এটা হয় কোশ্চেনটা কী হবে? কনসেপ্ট কিন্তু একই, কী হবে? এটা কোশ্চেনটা বলছে যে পি এর বিপরীত কী হবে বলো? এম হবে। ঠিক আছে, খালি একটা না, এরকম যতগুলো কোশ্চেন পাবা প্রিভিয়াস ইয়ারে প্রায় অনেকগুলো কোশ্চেন এরকম সমাধান হচ্ছে। দেখো এটা বলছে, তারা আমি দেখি 9 সংখ্যা, হ্যাঁ 9-এর বিপরীত কী হবে বলো? 10 কেমন করে 9-এর বিপরীত 10 হয়? 9-এর বিপরীত 8 হবে কত? 7 আর 11 কমন আছে, হ্যাঁ 9-এর বিপরীত 10 হবে। হ্যাঁ। ঠিক আছে, তারপরটা দেখো, তারপরটা কী হবে? এটা এখানে হুম, ইউ এর হবে x। আর যেটার ভি কমন আছে। হ্যাঁ। বোঝা গেল? ঠিক আছে, দেখাবো এখন, দেখবো তোমার দেখতে লাগবে কারো?
দেখবে ওরা, এদিকে আসো। এই যে কোশ্চেনটা যে আছে না, এরকম কোশ্চেন এসএসসি জিডিতে একদম অনেকগুলো কোশ্চেন আসছে এই কনসেপ্টের মাধ্যমে, ঠিক আছে। এখানে তোমাকে বলছে পি এর বিপরীত কি হবে বলো। পি এর বিপরীত কমন কয়টা আছে? একটা কমন না দুটো কমন, কিউ আর আর, তাহলে কি হবে? এম হবে, ঠিক আছে। খালি একটা কোশ্চেন, এই কোশ্চেনটাও দেখো একই ব্যাপার। এই কোশ্চেনটা কি হবে? এটা কত বলছে? 11 বিপরীত কি হবে বলো? 11 বিপরীত কি হবে? অনেক, খালি এক দুটো না তো, অনেক কোশ্চেন আসছে। আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলাম তো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলাম, অনেক আসছে এই কোশ্চেনটা, অনেক এই কনসেপ্টের মাধ্যমে, ঠিক আছে। কনসেপ্টটা কি আছে? 2 নম্বর কি আছে? একে অপরের বিপরীত হয়, ঠিক আছে। এটা কি করবা? যে নাম্বারটা কমন থাকবে না, কি কমন আছে এখানে? 2 আর 4, ঠিক আছে। 6 এর বিপরীত 3, যেটা আনকমন থাকবে তারই বিপরীত জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এখন কে বলবে না যে স্যার 2 এর বিপরীত কি জিজ্ঞাসা করবে বলে বলবে না, যেটা আনকমন থাকবে তারই বিপরীত জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তারপর একটা কোশ্চেন, হ্যাঁ, এখন পর্যন্ত কারো কোনো অসুবিধা? খালি দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ হয় কি না হয়, নাকি দেখা গেলো একটা কনসেপ্ট করলাম, পরীক্ষার কোশ্চেন আসা আলাদা, তাহলে হবে? সবই করাবো, কেবল তো শুরু। কিন্তু এই চ্যাপ্টারটা 3টা কথা দিয়ে চ্যাপ্টারটা কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা 2, 6, 5, 5, 2, 4, 4 এর বিপরীত কি হবে? 4 এর বিপরীত 6 হবে। কোনো প্রবলেম কারো? সবার ক্লিয়ার তো? তাহলে একটু সামনে যাক, ঠিক আছে। বলো ওইটা কি হবে? কোশ্চেনটা তোলো খাতায়। না না, খাতা তোলা লাগবে, খাতা ওঠানো লাগবে। কোশ্চেন নাম্বার দিয়ে না থাকতে পারে, এরকম করে দিয়েও থাকতে পারে, ঠিক আছে। এরকম করে দিয়েও থাকে অনেক সময়। এখন এখানে মানুষের মাথা আট করে দেয়, মানুষের চোখ আট করে দেয়, কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা, আমাদের জানাই আছে। দুটো কমন থাকলে সেই কমন নাম্বারটা কাটা দিয়ে কী হবে? এখানে কী আছে? ট্রায়াঙ্গেল আর পার্সেন্টেজ, ট্রায়াঙ্গেল পার্সেন্টেজ, ট্রায়াঙ্গেল পার্সেন্টেজ কী হবে? অসুবিধা কোনো? অসুবিধা থাকলে বলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করাবো, এরপরে করাবো। ওগুলো তো আরও সোজা। খালি প্রথমটা কনসেপ্ট আর দ্বিতীয় নম্বর কনসেপ্টটা বুঝতে পারলে, ডাইসের এরপরে যদি 100টা ডাইসের ছবি দেওয়া থাকে আরও সোজা, ঠিক আছে। যত ডাইসের ছবি বেশি আরও সোজা থাকবে। এটা তো খালি প্রথম কনসেপ্ট আর দ্বিতীয় কনসেপ্টটা ভালো করে জানো, আর বাকি সব সোজা। এর আগে কিন্তু ওপেন টেস্ট হয়ে গেছে, ওপেন টেস্ট তো আরও সোজা। কিন্তু এগুলা যে, ঠিক আছে, কিন্তু এগুলা জানা না থাকলে সব থেকে কঠিন। আচ্ছা জানা থাকে এরপরে দ্বিতীয় দিন আর দেখা লাগবে না এগুলা, ঠিক আছে। ভুলে যাও।
বলার তো কথা না, এটা বলবে না, পরীক্ষা হলে কোশ্চেনটা দেখলে না মাথায় আসবে। এখন মনে হয় যে ভুলে গেছো, কিন্তু কোশ্চেনটা যখন দেখবে তখন অটোমেটিক মাথায় আসবে যে না এই দুইটা তো হবে না, ডাবল কমন, সিঙ্গেল কমন না ডাবল কমন। একত্রিশের বিপরীত হবে কোশ্চেন দেখা শেষ, উত্তর আসা শেষ, ঠিক আছে? 1 সেকেন্ডে। হ্যাঁ কোশ্চেনটা উঠাও। সবই সোজা, রিজনিং কোনো কঠিন হলো নাকি? সবগুলো একবার গেলে মাথায়, কারণ যে চ্যাপ্টারগুলো তোমাদের করানো হয়েছে, ঠিক আছে, চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে কি কি? দেখো এই চ্যাপ্টারগুলো তোমাদের এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ডাস্টটা হয় না, ডাস্টটা চলছে আর কি। ক্লক থেকে তো আশা করি যারা করছো তাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? যারা করছে আর কি, যারা করে না তাদের তো প্রবলেম হওয়ার কথা, ঠিক আছে? ক্যালেন্ডার থেকে আশা করি যে প্রবলেম হওয়ার কথা না, ক্যালেন্ডার একদম ডিটেলসে করানো আছে, সম্পূর্ণ ডিটেলসে করানো আছে, ঠিক আছে? যদি ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসে তোমরা ভাবা না, এরকম কখনো হতে পারে না, একমাত্র তোমরা যদি না করো ক্লাসটা, ঠিক আছে? ক্যালেন্ডার অনেক দিন অনেক কনসেপ্ট করানো আছে। তারপর ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, ঠিক আছে, এটাতে আরও সোজা একদম। কিন্তু দুইটা পদ্ধতি আছে, কোন পদ্ধতি দিয়ে করবা সেটা হচ্ছে ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি কোশ্চেনের উত্তরটা আসবে। যদি ওই যে ঘোরানো পদ্ধতিটা ইয়ে করো তাহলে কোশ্চেনের উত্তরটা দেরিতে আসবে, ঠিক আছে? আর যেটা আমার কনসেপ্ট লেখানো আছে সেই কনসেপ্ট দিয়ে যদি করো তাহলে তাড়াতাড়ি হবে উত্তরটা, ঠিক আছে? উত্তর খুব তাড়াতাড়ি আসবে, একদম সেকেন্ডে আসবে উত্তর। কোডিং ডিকোডিংয়ের একদম প্রতিটা টাইপ ওয়াজ করানো আছে, ও কী কী লজিক হতে পারে কোডিং ডিকোডিংয়ে সে সবগুলো লজিক করানো আছে, এই লজিকের বাইরে আসবে না। যে যে লজিক হতে পারে কোডিং ডিকোডিংয়ে সব লজিক করানো আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ফিগার কাউন্টিংয়ে তো করানোই আছে। প্রথমে কি ত্রিভুজের গণনা, তারপর বর্গের গণনা, তারপর হচ্ছে আয়তের গণনা, তারপর ডাইসের কোশ্চেন জীবনে ভুল হবে না, ঠিক আছে? তাহলে এখানে যতদূর করানো আছে এখান থেকে তো ভুল হওয়ার কথা না, ঠিক আছে? একটা করে চ্যাপ্টার হবে আর অ্যাড হবে, ব্রেনের মধ্যে অ্যাড হবে, যে মিস দিবে তার মিস যাবে, ঠিক আছে? এটা কখনোই সম্ভব না যে পরে ক্লাস দেখবো পরে আরেক দিন, তখন হবে না ভালো করে, ঠিক আছে? একদম বেসিক থেকে জানা লাগবে, নাহলে এরপরে তো আর এরকম করে পড়াবো না, একদম বেসিক থেকে। কারণ যখন রিভিশন দিব তখন তার এইভাবে বলবো না যে এরকম এটা স্ট্যান্ডার্ড ডাইস এটা জেনারেল ডাইস নাকি, যখন কোশ্চেন করাবো তখন আরও তাড়াতাড়ি হবে কোশ্চেন। এটা বন্ধ মুছে দেই। বলো
6 এর বিপরীত কি হবে? এটা কোন কনসেপ্ট? কোন কনসেপ্ট এটা? রোটেশন, 1 নম্বর কনসেপ্ট। ঠিক আছে, সবার তোলা হয়ে গেছে? মানে কিসের গল্প? তো মনোযোগ দিয়ে দেখো, নাহলে কিন্তু একদম অসুবিধা আছে। তোলা হয়ে গেছে সবার? দেখো, একটা যখন দুইটা ডাইসের ছবি দেওয়া থাকবে তখন কি কি পসিবিলিটি হতে পারে। ঠিক আছে, পসিবিলিটি কি? একটা করে কমন থাকবে, ঠিক আছে, বা দুইটা করে কমন থাকবে, বা কোনোটাই কমন থাকবে না। ঠিক আছে, দুটো ডাইসের মধ্যে হয় একটা নাম্বার কমন থাকবে, বা দুইটা নাম্বার কমন থাকবে, বা কোনোটাই কমন থাকবে না। এটা হয়ে গেছে আমাদের। একটা নাম্বার কমন থাকলে কি করব, দুইটা নাম্বার কমন থাকলে কি করবো, এটা হয়ে গেছে। এখন যদি কোনোটা কমন না থাকে তখন আমরা কি করব? ঠিক আছে, কোনোটা যদি কমন না থাকে তখন কি করব? তখন কনসেপ্ট নাম্বার প্রথমে যেটা করানো আছে, কনসেপ্ট স্ট্যান্ডার্ড আছে, জেনারেল আছে, কনসেপ্ট সেটা এখানে লাগবে। ঠিক আছে, ঠিক আছে, সেখানে দেখতে হবে কি দেখবো, যে এটা জেনারেল ডাইস, যে কোনো একটা চেক করলেই হবে, দুটো চেক করতে হবে না। ঠিক আছে, একটা যদি জেনারেল হয় অটোমেটিক একটা জেনারেল হবে, একটা যদি স্ট্যান্ডার্ড হয় অটোমেটিক একটা স্ট্যান্ডার্ড হবে, সেটা চেক করতে হবে না, খালি একটা দেখবো এটা কি জেনারেল না স্ট্যান্ডার্ড। জেনারেল ডাইস, ঠিক আছে, সেখানে জেনারেল ডাইসের ক্ষেত্রে কি বলা আছে, নিকটবর্তী দুটো সংখ্যার যোগফল যদি 7 হয় তাহলে সেটা হচ্ছে সাধারণ ডাইস বা জেনারেল ডাইস। আর সাধারণ ডাইস বা জেনারেল ডাইসের কোশ্চেন সলভ কীভাবে করবো আমরা, যদি বলে 4-এর বিপরীত কী হবে, ঠিক আছে, 4-এর বিপরীত কী হবে, না সেভাবে হবে না। 4-এর বিপরীত কী বলা হচ্ছে, হ্যাঁ 4-এর বিপরীত হয় 2 হবে, না 5 হবে, না 6 হবে। এখানে গ্যারান্টি সহকারে বলা যাবে না যে 4-এর বিপরীত যে কোনো একটা নাম্বার হবে, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, 4-এর বিপরীত কি,
ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এখানে তো কোনো প্রবলেম নাই, এখানে তো কোনো প্রবলেম নেই, এখানে প্রবলেম আছে জানি। প্রবলেম আছে তো? আছে প্রবলেম? হ্যাঁ একদম বলে আছে। কি প্রবলেম আছে? প্রবলেমটা হচ্ছে যে এখানে কোনো কমন নাই। এখানে যেমন একটা কমন আছে, এখানে যেমন দুইটা কমন আছে, এখানে কোনো কমন নাই। যদি কোনো কমন না থাকে সেখানে আগে দেখবো যে ডাইসটা জেনারেল না স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যদি জেনারেল ডাইস হয় সেখানে আমরা জানি যে নাম্বারটা চাবে এই সংখ্যাটার বিপরীত 1 হবে না, 3 হবে না, 4 হবে না, বাকি এই যে নাম্বারগুলো হবে। ঠিক আছে, যে নাম্বারগুলো দেখা যাচ্ছে না সেটাই হবে, এখানে যে নাম্বারগুলো নেই। ঠিক আছে, এটাই তো বিপরীতটা এটা। ঠিক আছে, তাহলে এই বিপরীত এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে গ্যারান্টি সহকারে বলা যাবে না যে কার বিপরীত কী হবে। 4-এর বিপরীত 2 হবে না 5 হবে না 6 হবে, গ্যারান্টি সহকারে বলা যাবে না। ঠিক আছে, বোঝা গেল এতটুকু? বোঝা গেল তো? একটা কোশ্চেন দেখো। হ্যাঁ, 4-এর বিপরীত কী হবে? 4-এর বিপরীত 2 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। পরীক্ষা অপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, 2, 5, 6 অপশন নাম্বার এ। তখন এটা কি করবা? হ্যাঁ, এটা ফিল আপ করে দিয়ে আসবা। ঠিক আছে, যদি 2, 5, 6-এর মধ্যে এরকম করে দেওয়া থাকে, 4-এর বিপরীত দেওয়া থাকলো অপশন নাম্বার এ 1, অপশন নাম্বার বি 2 না, অপশন নাম্বার সি 3, অপশন নাম্বার ডি 4, কি দিবে তখন এটা উত্তর? কারণ 1 তো হবেই না, পাশাপাশি 3 হবে, 3 হবে না, 4 হবে, তাহলে কি হবে? অটোমেটিক বি হবে। আর যদি এখানে থাকতো যে 4 নম্বরটা, যদি 4 নম্বর দেওয়া থাকতো এখানে, যে সি এন ডি, তখন কি কোনটা হতো উত্তর? তখন কি হবে উত্তর? তখন এটা হবে অপশন নাম্বার ডি, সি এন্ড ডি ক্যান নট ডিটারমাইন। কোনটা ডিটারমাইন করা যাচ্ছে না যেটা উত্তরটা কি হবে। ঠিক আছে, কোশ্চেন তো করাবো আরো। হ্যাঁ, কোশ্চেন থাকবে 4-এর বিপরীত কি। ঠিক আছে, তারপর অপশন দেওয়া থাকবে। যদি অপশনের মধ্যে সিএনডি দেওয়া না থাকে, এখানে 4 দেওয়া থাকতো, তাহলে এখানে এই 2, 5, 6-এর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে সেটাই উত্তর হবে। যদি দেওয়া থাকে সিএনডি ক্যান নট ডিটারমাইন, তাহলে সেটা উত্তর হবে। ঠিক আছে, যদি এই 3টেই দেওয়া থাকে একবারে এরকম করে অথবা দিয়ে দেওয়া থাকে, তাহলে এই 3টেই উত্তর হবে। 3টার মধ্যে যে কোনো একটা হবে, অথবা দেওয়া আছে। ঠিক আছে, এরকম করে কোশ্চেন থাকে। কোশ্চেনগুলো করাবো, আগে কনসেপ্টটা ভালো করে বোঝো। ঠিক আছে, কনসেপ্টটা বোঝা গেল? একটা কোশ্চেন দিচ্ছি, দাঁড়াও। কোশ্চেন করাবো তো, খালি কনসেপ্ট আগে বোঝো, কোশ্চেন আপনিই পাবা। কোশ্চেন এমনিতেই হবে, খালি কোশ্চেন কনসেপ্ট দেখো। একটা ডাইসের কি কি, দুটো ডাইসের ছবির মধ্যে কি কি হতে পারে? হয় 1 কমন, না 2টো কমন, নাহলে নো কমন, কোনো কমন নাই। একের বিপরীত 2 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। ঠিক আছে, এবার দেখো এই যে অপশনটা আছে না, একদম কঠিন অপশন দিলাম, এই কোশ্চেনটা করো। এটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে?
বলো কি হবে? কনসেপ্ট ওটা হবে না। এটা কি নো কমনে কি বলা আছে? নো কমনে বলা আছে কি যে কোনো কোনটা? হ্যাঁ 3। এরকম কোশ্চেন যদি থাকে, ঠিক আছে, যেখানে কিন্তু অপশন তো দেওয়া নাই যে কোনোটা সম্ভব না, তখন কি করবা? এটা দেওয়া থাকবে না পরীক্ষায়, তা বললাম বোঝানোর জন্য, ঠিক আছে? কোনটা হবে? হ্যাঁ, যে কোনো একটা চুজ করতে হবে, যে কোনো একটা চুজ করতে হবে, যে কোনো একটা, যে কোনো একটা। হয় না কখনো কারো বাড়িতে গেলে যে খাওয়া দাওয়া করে আসছে আর খাবো না, খাওয়া লাগবে, না খায় খাওয়াই লাগবে, এরকম অপশনটা বলছে যে বলাই লাগবে যে কোনো একটা, ঠিক আছে, বলাই লাগবে, জোর জবরদস্তি বলাই লাগবে যে না খাই গেলে হবে না, খাওয়াই লাগবে, যে বাড়িতে খাওয়া দাওয়া করে এসে খাবো না, খাওয়াই লাগবে। কোশ্চেনটা হচ্ছে এরকম, এরকম ক্ষেত্রে, ঠিক আছে, ওপরেরটা বিপরীত ওপরের নাম্বারটা হয়, কাছাকাছির বিপরীত কাছাকাছি নাম্বারটা হয়, দূরের বিপরীত দূরেরটা নাম্বার হয়। যদি জোর জবরদস্তি বলে যে খাওয়াই লাগবে, তখন এরকম হবে, ঠিক আছে, জোর জবরদস্তি বলাই লাগবে, উত্তরটা কি হবে? কারণ আমাদের এখানে অপশনে তো দেওয়া নাই। যদি সিএনডি দেওয়া থাকতো সিএনডি দিতাম, যদি যদি দেওয়া থাকতো 6 অথবা 2, 6, 2, 5, তাহলে কোনটা হয়তো? এটা থাকতো। যদি সিএনডি দেওয়া থাকতো তাহলে সিএনডি থাকতো, ঠিক আছে। যেহেতু ওগুলো কিছুই দেওয়া নাই, তাহলে আমরা কি করবো? ওপরেরটার সাথে ওপরের বিপরীত ওপরের নাম্বারটা, পাশাপাশি এটার বিপরীত এটা, দূরেরটার বিপরীত দূরের নাম্বারটা, ঠিক আছে। তাহলে কি হবে? একের বিপরীত কি হবে? একের বিপরীত 5 হবে, ঠিক আছে। ঠিক আছে, ইয়ে করবো, ডাইসের তো দুটো ছবি দেওয়া থাকবে তোমাদের পরীক্ষায়, একটা ছবি যদি দেওয়া থাকে আরও সোজা, দুইটা ছবি যখনই দেওয়া থাকে তখন দেখবো যে একটা কমন না দুইটা কমন, একটা কমন যদি থাকে তাহলে তো রোটেশন ঘূর্ণন নিয়ম, দুইটা যদি কমন দেওয়া থাকে তাহলে তো জানোই যেটা বাকি আনকমন থাকবে সেটা তার বিপরীত নাম্বার হয়, ঠিক আছে। যদি কোনো কমন দেওয়া থাকবে না, কোনো কমন নাই, তখন দেখবো জেনারেল না স্ট্যান্ডার্ড, এটা কি কি ডাইস? জেনারেল। এখন দেখো যদি জেনারেল না হয় স্ট্যান্ডার্ড ডাইস থাকতো, ঠিক আছে, তাহলে আমরা কি করব? ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমরা গ্যারান্টি সহকারে বলে দিব, ঠিক আছে, যে কার বিপরীত কোনটা, ঠিক আছে, গ্যারান্টি সহকারে বলে দিব যে কার বিপরীত কোনটা। আরেকটা কোশ্চেন দেখো, ক্লিন, নো কমন, ঠিক আছে, এটা কি স্ট্যান্ডার্ড? 4, 1, 5, 2, 3, 6, না আগে ওটা আগেটাতে কি বললা? আগেটা ছিল কি কোন ডাইস? জেনারেল ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে তো গ্যারান্টি জানি আমরা কোনটা কি হবে। স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে কি হবে? এটা কোন ডাইস আগে বলো তো? স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড? কারণ পাশাপাশি, নিকটবর্তী, অ্যাডজাসেন্ট, দুটি নাম্বারের যোগফল কখনোই 7 হয় না। 7 হয়? 7 হয় না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা? 2 এর বিপরীত আমরা জানি কি 5ই হবে, কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইসের নিয়ম। স্ট্যান্ডার্ড ডাইসটা তখনই বলা হবে যখন তার বিপরীত সংখ্যার জোড় সবসময় 7 হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল? ক্লিয়ার? আরও কোশ্চেন লাগবে এখান থেকে? লাগবে কোশ্চেন? ওয়ান কমন কি আছে? ওয়ান কমনে কি হবে? ওয়ান কমনে কোন নিয়মটা লাগু হবে? একটা কমন, কি কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি দুটোই হতে পারে, তিনটা হতে পারে। হয় একটা কমন থাকবে, না দুইটা কমন থাকবে, না কোনোটাই কমন থাকবে না। কারণ কোনটা দেয় দেখ পরীক্ষার মধ্যে, কোনো অসুবিধা হবে না নাকি? আর যদি একটা ছবি দেওয়া থাকে তাও তো জানাই আছে যে স্ট্যান্ডার্ড ডাইস না জেনারেল ডাইস। এখন কথা হচ্ছে ছবি যদি 3টা দেয় তখন কি করবা? ঠিক আছে, ছবি যদি 4টা দেয় কি করবা?
প্রথমে এগুলো জানা আছে তো, তারপরটা দেখো। ছবি আট করতে কারো অসুবিধা এখন? কনসেন্ট্রেট থাকো, 100% কনসেন্ট্রেট লাগবে, নাহলে কিন্তু ভুলে যাওয়া সব। এটা দ্বিতীয়বার পড়া লাগবে না যদি কনসেন্ট্রেট থাকো, আর যদি কনসেন্ট্রেট না থাকো দ্বিতীয়বার পড়লে পাবা না, ঠিক আছে? কি ছিল? তিনটা থাক, চারটা থাক, পাঁচটা থাক, ছয়টা থাক, ওটা দেখার দরকার নাই। আমরা যে কোনো দুইটা ফিগার দেখে কোশ্চেনের উত্তর দিব, ঠিক আছে? 1 2 3 4 5 6 3 4 5 6 4 3 5 4 3 5 অপোজিট 4। এখানে কনসেপ্ট নাম্বার 2 যেটা বলা আছে আর কনসেপ্ট নাম্বার 3 যেটা বলা আছে, সেই 2 নম্বর কনসেপ্ট বা 3 নম্বর কনসেপ্টের মধ্যে, ঠিক আছে, যে কোনো একটা কনসেপ্ট লাগালেই হবে, ঠিক আছে? হয়তো এই কোশ্চেনটাতে কনসেপ্ট নাম্বার 2 লাগবে না, কনসেপ্ট নাম্বার 2 নম্বর আর 3 নম্বর। কনসেপ্ট নাম্বার 2 নম্বর আর 3 নম্বর কি আছে? একটা হচ্ছে ঘূর্ণন নিয়ম, আর একটা কি, যে নাম্বারটা দেখা যাবে না সেটা মানে যে নাম্বারটা আনকমন সেটা একে অপর বিপরীত, ঠিক আছে? আর এখানে কি করব আমরা, কনসেপ্ট নাম্বার 1 নিয়ে কোশ্চেনটা সমাধান করব, ঠিক আছে? কনসেপ্ট নাম্বার 1 বলে, কনসেপ্ট নাম্বার 2 একে তো হচ্ছে স্ট্যান্ডার্ড আর জেনারেল। কনসেপ্ট নাম্বার 2 কি বলা আছে? ওয়ান কমন। যখন একটা কমন থাকবে তখন কি করব? ক্লকওয়াইজ, ঠিক আছে? এখানে দেখো 3, এখানে দেখো 3 আছে, এখানে কয়টা কমন আছে? যে কোনো দুটো ফিগার নিয়ে করলেই হবে, ঠিক আছে? প্রথম ফিগার আর থার্ড ফিগারটা নিয়ে করবো কোশ্চেন। 3 5 4, 3 1 2, ঠিক আছে? কি করব? 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তাহলে কার বিপরীত কোনটা জানা যাবে, তারপর যে কোনো কোশ্চেন আসলে পাওয়া যাবে, ঠিক আছে? তারপর 3, তারপর কি আছে? 5 4, বাকি কোনটা থাকে? 6। তাহলে 2 এর বিপরীত কি? 4 এর বিপরীত কি? 1 এর বিপরীত কি? 3 এর বিপরীত কি? 6। কোশ্চেনে কি বলছে? 4 এর বিপরীত কি? 4 এর বিপরীত হচ্ছে 2। কোনটা? যে কোনো দুটো নিয়ে হবে, মাঝখানটা নিয়ে দেখো হয় কি না হয়। মাঝখানটা কি বলা আছে? 4 এর বিপরীত 4 5, ঠিক আছে? মাঝখানটা তো দুটো কমন আছে না, 4 5। মাঝখানটা নিয়ে হবে না, কারণ এই কারণেই হবে না, 4 5 কাটা যাবে, 4 5 কাটা যাবে। 3 এর বিপরীতটা বলা আছে, ঠিক আছে? কিন্তু আমরা কোন ইয়ের বিপরীত জানবো না, তো 4 এর বিপরীত জানবো না, ঠিক আছে? দেখো তো প্রথমটা নিয়ে ফার্স্ট আর দ্বিতীয়টা হয় নাকি? 4 5 6 1 2 3 হবে না, এটা নিয়ে হবে না, ঠিক আছে? যদি বলতো যে 3 এর বিপরীত কি হবে, তাহলে থার্ড ফিগারটা আর সেকেন্ড ফিগারটা নিলে তাড়াতাড়ি উত্তরটা আসতো, ঠিক আছে? 3 এর বিপরীত, হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, সবার কমপ্লিট? আরেকটা কোশ্চেন দিব। সবসময় চেষ্টা করো যে কনসেপ্ট নাম্বার 2 ঘূর্ণন নিয়মটা লাগু, মানে যেটা ছিল ঘূর্ণন নিয়ম, সেটার মাধ্যমে উত্তরটা একদম সঠিক আসে। যদি একটা কমন থাকে, তাহলে এরকম দুটো ফিগার দেখো যেখানে একটা করে কমন আছে, ঠিক আছে? তারপরে কোশ্চেন একটা দেখো, ডলার অ্যাট হ্যাশ, ডলার অ্যাট হ্যাশ পার্সেন্টেজ কপিরাইট স্টার, পার্সেন্টেজ কপিরাইট স্টার,
পার্সেন্টেজ কপিরাইট স্টার হ্যাশ কপিরাইট পার্সেন্টেজ হ্যাশ কপিরাইট পার্সেন্টেজ হ্যাশ কপিরাইট পার্সেন্টেজ। এটা হচ্ছে ডলার, এটা হচ্ছে অ্যাট, ঠিক আছে, @ এটা হচ্ছে হ্যাশ, এটা হচ্ছে কপিরাইট মানে সি দিয়ে মাঝখানে গোল, ঠিক আছে। কোশ্চেনটা হচ্ছে স্টার কয়টা কমন আছে এখানে, সি আছে পার্সেন্টেজ স্টার। স্টারের বিপরীত কোনটা, ঠিক আছে। এটা দেখো, এটা যে কোনো দুইটা ফিগার নিলেই হবে, ঠিক আছে। প্রথম ফিগারটা আর থার্ড ফিগারটা নিলে কি হয়, কি প্রথম ফিগার আর থার্ড ফিগারে কটা কমন আছে, কি কি কমন আছে প্রথম ফিগার থার্ড ফিগারে? এখানে ডলার আছে, এখানে ডলার আছে নাই, অ্যাড আছে, এখানে @ আছে, এখানে কি আছে হ্যাশ আছে, এখানে হ্যাশ আছে, তাহলে হ্যাশ নিব। হ্যাশের পরে কি হবে @, তারপরে কি হবে ডলার, এখানে কি আছে পার্সেন্টেজ, তারপরে হ্যাশ পার্সেন্টেজ, তারপরে কি আসবে কপিরাইট, ঠিক আছে। আর কোনটা দেখা যায় না, কোনটা স্টার, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ স্টার, স্টার। তাহলে স্টারের বিপরীত কি হবে, স্টারের বিপরীত হ্যাশ বা হ্যাশের বিপরীত স্টার, বা দুইটা কমন নিয়ে হয় এখানে দেখো, পার্সেন্টেজ আর সি কপিরাইট, পার্সেন্টেজ আর কপিরাইট কাটা যাবে, এটার বিপরীত হ্যাশ, ঠিক আছে। চ্যাপ্টার কমপ্লিট, ডাইস চ্যাপ্টার কমপ্লিট। ডাইস থেকে যে কোনো কোশ্চেন আসলে পাবা, কিন্তু আরো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তোমরা অপশন দেখে পরে গন্ডগোল হয়ে যাবে, অপশন দেখার পরে, ঠিক আছে। কোশ্চেন কমপ্লিট করে, থিওরি কমপ্লিট, ডাইস চ্যাপ্টার একদম কমপ্লিট। এখন প্রিভিয়াস ইয়ারে 2-3টা কোশ্চেন করাই, দেখি পাও কিনা। OICT